ডোমজুর বিধানসভা বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। এই গোবিন্দ হাজরা দীর্ঘ পুরনো একজন প্রার্থী, কারণ এর আগে আমরা দেখেছি গোবিন্দ হাজরার এই যে পাড়া, এই যে গলি, সবটাই কিন্তু লোকদর্পণে, এবং আজকে তিনি বিজেপি প্রার্থী হয়ে এসেছেন এবং দেখছেন প্রতিটা পাড়ায় পাড়ায় তিনি তার প্রচার চালিয়ে যাচ্ছেন। এবং এই প্রচার, আজকে যে প্রচারটা শুরু হয়েছে বাড়িগেছি যে ষষ্ঠীতলা, সেই ষষ্ঠীতলা থেকে এই প্রচার শুরু করেছেন এবং এই প্রচার যে শেষ হবে প্রচার শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি গোবিন্দ হাজরা, আমার সাথে রয়েছে দাদা। এই যে গ্রাম, আপনার কিন্তু খুব পরিচিতি গ্রাম, আপনার লোকদর্পণে কি বলবেন? গ্রামের মানুষ, এই সমস্ত জগদীশপুর চামড়ের মানুষ আমাকে দীর্ঘ 30 বছর ধরেছে, কারণ মানুষের সঙ্গে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে আমি থাকতাম। মানুষ সেই জন্য আজকে তারা আমাকে ভুলতে পারেনি। তাই আজকে আমাকে বিজেপি এই ডোমজুর বিধানসভা প্রার্থী করেছে। আমি প্রার্থী হতে তারা এতটাই খুশি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোমজুরের উন্নয়নের জন্য সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস, যে অনুন্নয়ন, দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা নেই, তাই মানুষ চাইছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সেই জন্যই এই বিধানসভায় পরিবর্তন করতে হবে। এই বিধানসভায় বিজেপির প্রার্থীকে জয়লাভ করিয়ে তারা রাজ্য বিধানসভায় পাঠাবে এবং আমি নির্বাচিত হওয়ার পর বিধানসভায় যে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, সেই সরকারের প্রতিনিধি হিসাবে আমি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। সেই বিধানসভায় আমি আমার বক্তব্য পেশ করবো মানুষের সেবার জন্য। কিন্তু বলছে 15 বছরে তো জল নিকাশি ব্যবস্থা সবটাই হয়েছে, কিছু কিছু জায়গায় বাকি আছে। শুনুন, জল নিকাশি ব্যবস্থা সারা ডোমজুড়ে এত ভয়াবহ, শুধু জগদীশপুর কেন, আপনার এদিকে সাবিপাড়া বসুকাটি, ওদিকে চকপাড়া আনন্দনগর, ওদিকে সলেপ 1-2 থেকে আরম্ভ করে দুর্গাপুর 2, সমস্ত যে এরিয়ায় এখনো গেলে দেখতে পাবেন যে 6 মাস জলের তলায় থাকে। তাই এই জল যন্ত্রণা থেকে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ কাটাতে পরিবর্তনের দরকার। এবং এই এলাকায়, এই ডোমজুর বিধানসভায় একটাও উচ্চশিক্ষার জন্য কলেজ নেই। এই ডোমজুর বিধানসভায় একটা স্বাস্থ্য পরিকাঠামো নিজস্ব নেই। সেই জন্য এইসব বক্তব্যের জন্যই মানুষ পাল্টাতে চাইছে। মানুষ মনে করেছে যে এই সরকারের পরিবর্তন করে একটা স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার চাই, যে সরকারটা পারবে দুর্নীতিমুক্ত সরকার করতে। সেই সরকার হচ্ছে বিজেপি সরকার। আগামী নির্বাচনে, এই নির্বাচনে সেই বিজেপি সরকারের ডবল ইঞ্জিন সরকার হবে এবং আমাকে ওই বিধানসভায় পাঠিয়ে মানুষ ডোমজুর থেকে প্রতিনিধি পাঠিয়ে সেই বিধানসভায় সামিল করাবে। হাজরার সাথে কথা বললাম এবং যেটা জানালেন, তিনি দীর্ঘ 30 বছর ধরে এখানে মানুষজনকে চেনে এবং এই যে পুরো এলাকা ওনার লোকদর্পণে। এবং আজকে যে প্রচারে নেমেছেন, ওনার প্রচারে নেমে তিনি জানাচ্ছেন যে এই যে ডোমজুর বিধানসভা এলাকায় একটা ভালো কলেজ নেই, সুপার স্পেশালিস্ট হসপিটাল নেই এবং জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ। তাই সেক্ষেত্রে মানুষের কাছে যাচ্ছে এবং যে বিজেপির প্রচার, সেই প্রচার করে উনি আগামীতে যদি প্রার্থী, এখন যে প্রার্থী যদি বিধায়ক হয়ে আসে ডোমজুর বিধানসভায়, তারা উন্নয়নে কাকে বলে সেটা দেখিয়ে দেবে, কলেজ কাকে বলে সেটা দেখিয়ে দেবে। এবং তার পাশাপাশি এখন পর্যন্ত যে ডোমজুর বিধানসভায় যেসব জায়গাগুলো জল নিকাশির ব্যবস্থা নেই, সেগুলো ঠিকঠাক করে, এমনটাই জানাচ্ছেন বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।